Okay, we have started recording the session. Anyway, so কয়েকটা আমার নোট ছিল, সেগুলো নিয়ে বলেই তারপর আমরা স্টোরিতে যাব, আমাদের ডিফারেন্ট জাগরণ স্টোরি। তো এক আগের উইকেন্ডে, আগের সানডেতে আমরা যেটা কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম, যেমন এক্সারসাইজ অফ সোল। যেমন এক্সারসাইজ অফ বডি নিয়ে এত কথা বলি, বাট এক্সারসাইজ ইজ অফ সোল ইজ মোর ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি দ্যান এক্সারসাইজ অফ বডি। আমাদের সোলের এক্সারসাইজটা কীভাবে হবে না, যত আমরা পজিটিভ থটস দেবো, যত পজিটিভ কথাবার্তা নিয়ে আমরা সবসময় এনগেজ থাকবো বা ভাববো, সেটাই কাইন্ড অফ এক্সারসাইজ অফ সোল। এবার পজিটিভ থটস মানে এমনিতে একটা পজিটিভিটি আছে, প্লাস ফিলিং দ্য অনেস্ট উইথ আদার্স, একত্র চেতনা, সবাইকে এক ভাবা, আমারই আরেকটা রূপ ভাবা বা আমাদেরই আরেকটা রূপ ভাবা, এইরকম ব্যাপারগুলো। আর আর আরেকটা পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম যে পুজো দেওয়া নিয়ে। পুজোটা কোনো মন্দিরে বা কোথাও পুজো দিতে গেলে জেনারেলি পুরোহিত জিজ্ঞেস করেন কী নাম, কী গোত্র। তো সেটা আমরা বলছিলাম যে পুজোটা দেওয়া হোক মানে সবাইকার মঙ্গল কামনায় বা সার্বজনীন ভাবে, যাতে সবাইকার ভালো হয়, সবাইকার মঙ্গল কামনায় পুজো দেওয়া হোক। এইটাই বোধ হয় আমাদের মধ্যে এই কালচারটা যদি গ্রো করে তাহলে বোধহয় খুব ভালো হয়। মানে খালি আমার নাম আমার গোত্র বলে আমার মঙ্গল কামনায় পুজো, এটার বোধহয় দরকার হয় না যদি আমরা 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 যদি ওই একত্র চেতনাটা আমাদের মধ্যে থাকে যে সবাইকার ভালোই আমরা চাই আর কি। তো এটা আমরা একদম রিয়েল লাইফে আমরা স্টার্ট করতেই পারি আর কি। এটা আমার মনে হয়েছে, এবং আমি আগের রবিবার আমরা আলোচনা করছিলাম ডিসকাশানে। আগের রবিবার সুদীপ্ত বোধহয় ছিল না, সচিনও ছিল না, বাকি প্রসূনও ছিল না। হ্যাঁ, আচ্ছা, এই থটটা সুদীপ্তদা ঠিক আছে তো? মানে এরকম আমরা আলোচনা করছিলাম যে আমরা পুজো দিতে গেলে সকলের মঙ্গল কামনা পুজো দেবো। মানে খালি নিজের নাম গোত্র বলবো, তাতে সম্প্রদায়কে আমরা বলবো যে আপনি সবাইকার মঙ্গল কামনাতেই পুজো দিন, মানে আমার নাম গোত্রতে খালি করতে বলতে হবে না। হ্যাঁ, কিন্তু ওই ওই যেটা না, কিন্তু ওই দেখবে যখন নাম গোত্র বলার এটা থাকে না, একটা লিস্ট দিয়ে মানে একজন ভদ্রলোক বলছেন, এই আমার নাতির নামটা বলা হলো তো, আমার ছেলের নামটা বলা হলো তো। মানে এগুলোর মধ্যে যেন কোথাও একটা খালি আমার ছেলেরই ভালো হোক, আমার মেয়েরই ভালো হোক, এইটা কিন্তু মনে হয় ঠিক নয়। না, এটা এটা অ্যাকচুয়ালি হুম হুম না, সেটা তো তুমি একটা এক্সপেক্ট বলছো, কিন্তু আমি যেটা নিয়ে বলছি যে আমরা যদি এটাই রাখি যে আমরা কখনোই বলবোই না আমরা সবাইকে মঙ্গল কামনাতে পুজো, মানে এটা এটা একটা জাস্ট ওপিনিয়ন অবশ্য, এটা 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 ডিফারেন্সেস হতেই পারে। সচিন, তোমার ওপিনিয়ন? সচিন, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি পয়েন্টটা শুনতে পারলে তো, মানে যেটা নিয়ে আমরা ডিসকাস করছি? হ্যাঁ, মানে ওইটা আমরা যদি না, ওরকম কেন হবে আর কি, তাতে আমাদের ওই আলাদা করে নাম গোত্র বলার লোডটাও থাকে না, প্লাস চিন্তা ভাবনাটাও আমার অনেক অনেক পিউরিফাইড হয় মনে হয় আর কি। তে আমরা একদম ন্যারোভাবে না গিয়ে প্রচণ্ড ব্রড ওয়েতে ভেবে ভাবনা চিন্তা করতে পারি, এবং সেটাই বোধ হয় হওয়া উচিত আর কি। তো এটা আমরা এবার ডেফিনেটলি
এবার কালকে আমি যদি কোনো মন্দিরে যাই, যেতে পুজো দেওয়ার সময় যদি পুরোহিতকে বলি, পুরোহিত প্রথমে এটা চমকে যাবেন, বলে উনি যখন জিজ্ঞেস করেন আমি বললাম না, আপনি সবাইকার মঙ্গল কামনাতেই পুজো দিন, আমার নাম করতে দিয়ে খালি করতে হবে না। তাতে হয়তো প্রথমে একটু চমকে যাবেন যে এরকম আবার পুজো হয় নাকি। তো তো কিন্তু চমকে গেলেও ব্যাপারটা ওনাকে বললাম, বোঝালে উনি হয়তো বুঝবেন, বিকজ হোয়াট এভার উই আর ট্রাইং টু সে, ডেফিনেটলি ইট ইজ কারেক্ট। যে অভিষেক জাস্ট জয়েন করলি, জাস্ট বলছি আমরা এটাই আলোচনা করছিলাম যে এর আগে তুই বোধহয় একটা মিটিংয়ে ছিলি, আমরা আলোচনা করছিলাম যে কোনো মন্দিরে বা কোথাও পুজো দেওয়ার সময় আমরা ওই নিজেদের নাম গোত্র খালি ওরকম না বলে আমরা জাস্ট বলতে পারি যে সবাইকার মঙ্গল কামনায় পুজোটা দিন, এরকম আর কি। যে ওই রকম যে ব্যাপারগুলো যাতে না হয় যে আমার ছেলের নামটা বলা হয়েছে, তোমার মেয়ের নামটা বলা হয়েছে, তো বা পার্টিকুলারলি আমার এই নামগুলো বলা হয়েছে, তো সেটার মধ্যে বোধহয় একটু বোধহয় স্বার্থ চিন্তা থাকে, জাস্ট আমার ছেলেরই ভালো হোক বা মানে সেইটা যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, এই কালচারটা বোধহয় আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি। আচ্ছা, শুনতে পারি অভিষেক? হুম হুম হুম। আচ্ছা, আমি জাস্ট একটু চট করে বলে দিই, যেহেতু আজকে কয়েকজন আছে, কে কে কোথা থেকে জয়েন করছে। সচিন জয়েন করছে দুর্গাপুরের কাছ থেকে, শুভদীপ জয়েন করছে কাঁথির থেকে, সুদীপ্তদা পুরুলিয়া থেকে, মৃগাঙ্ক কৃষ্ণনগরের কাছ থেকে, অভিষেক, অভিষেক কি এখন গোয়ালিয়র? অভিষেক কি এখন গোয়ালিয়রে? গোয়ালিয়র। প্রসূন জয়েন করছে কাঁথি থেকেই। আমি কাঁথি থেকে, না, প্রসূন কাঁথির কাছে একটা হেরিয়া বলে জায়গা আছে। আচ্ছা, আরও দুজন জয়েন করেছেন। আচ্ছা, দুঃখভঞ্জন প্রামাণিক, উনি বাঁকুড়া থেকে। আর সুপ্রিয়া ও কাঁথির কাছ থেকে, তুন কৃষ্ণনগর থেকে। ওকে, পুরুলিয়া থেকে না? আচ্ছা আচ্ছা, ওটা কি বাঁকুড়া? ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরের একটা নোট আমার নেওয়া ছিল। হ্যাঁ, ওটা আগের দিন বলেছিলাম, গ্রেট ওয়াল অফ চায়না, ওই স্টোরিটা বলেছিলাম। সেটা আমরা জাস্ট, আমি একটা অনলাইনে বলছি, মানে মানে গ্রেট ওয়াল অফ চায়না, মানে এটা একটা খুব দারুণ এক্সাম্পল যে হোয়াট এভার উই অ্যাচিভ, মানে সেটা টেকনিক্যালি হতে পারে বা মানে সাইন্টিফিক্যালি হতে পারে, বা আহ, বা কোনো একটা কিছু স্থাপত্য ভাস্কর্য, বা কোনো সিভিল একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট, একটা বড় ব্রিজ বা কিছু সেরকম, একটা গ্রেট ওয়াল অফ চায়না মানে ডেফিনেটলি একটা সিভিল ওয়ার্কের একটা এবং টেকনিক্যাল টেকনোলজির আর কি, তখনকার দিনে মানে একটা বড় নিদর্শন। এরকম এত বোধহয়, আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে, মানে সাম 1000 কিলোমিটার্স লং আর কি, বোধহয় 5-6 হাজার কিলোমিটার লং ওয়ার্ল্ডটা আর কি। তো ওটা ডেফিনেটলি গ্রেট অ্যাচিভমেন্ট অফ হিউম্যান ইঞ্জিনিয়ারিং আর কি, মানে অফ ইঞ্জিনিয়ারিং ডান বাই হিউম্যান বিংস। তো সেটার সেটা একটা তো আমরা সবাই জানি, কিন্তু ভেরি রিসেন্টলি আমি জেনেছি, বা আমরা হয়তো কয়েকজন হয়তো অলরেডি আগে থেকেই জানি, যে ওই প্রজেক্টটা কিন্তু একটা ফেলিওর ছিল। কারণ এটা শুনলে কিন্তু শকিং, বাট দ্যাট প্রজেক্ট ওয়াজ কাইন্ড অফ এ ফেলিওর। তো সেটাই আমরা আলোচনা করছিলাম যে যতই আমরা কিছু টেকনিক্যালি অ্যাচিভ করি না কেন, বা প্রচুর নলেজ অ্যাচিভ করি, বা কিছু প্রচুর কোয়ালিফাইড হয়ে কিছু করি না কেন, ইফ উই ডু নট কিপ দ্য বেসিক্স রাইট, মানে আমরা যদি অনেস্ট না হই, আমরা যদি লয়াল না হই, আমরা যদি ইন্টিগ্রিটি না মেনটেন করি, আমরা যদি আহ, ঘুষ ঘুষ নিয়ে আমরা কম্প্রোমাইজ করি কাজের কোয়ালিটির সাথে বা সততার সাথে, দেন কোনো মানে নেই আর কি। তার একটা বড় এক্সাম্পল গ্রেট ওয়াল অফ চায়না, কারণ ওখানে দস্যুদের কাছ থেকে প্রোটেক্ট করার জন্য ওই ওয়ালটা বানানো হয়েছিল, অথচ ওয়ালটা হওয়ার পরে ওই যারা প্রহরী ছিলেন, গার্ডস ছিলেন, ওদেরকে যারা দস্যুরা আসতো এই দিক থেকে বলতো যে মানে হয়তো মানে ঘুষ আর কি, উৎকোচ, যে তোমাকে দুটো স্বর্ণ মুদ্রা দেবো বা এরকম টাইপের কিছু, তখনকার দিনে যা প্রচলিত ছিল সেটা দিয়ে লোভ দেখিয়ে বলতো, ওরা ওরা দড়ি টাঙিয়ে দিত, সেই দড়ি দিয়ে বেয়ে উঠে ওরা এপার থেকে এপার চলে আসতো, দিয়ে লুটপাট চালিয়ে আবার হয়তো ডেফিনেটলি দ্যাট ইন্টেন্সিটি ওয়াজ রিডিউসড, কারণ আগে মানে একদম বেয়ারলি ওরা ঘোড়ার উপর চেপে অনেকে চলে আসতো, কিন্তু সেটা হয়তো কমেছিল, বাট স্টিল ওই ছিনতাই বা দস্যুবাজি কিন্তু চলতো, কারণ অনেক প্রহরী কিন্তু মানে অনেস্ট ছিল না, ওরা কিন্তু ঘুষ নিয়ে ওদেরকে কিছুজনকে অ্যালাউ করে দিত। তো সেটাই আর কি, যে কিন্তু অদ্ভুতভাবে অত বড় একটা ওরকম একটা প্রাচীর, ওরকম একটা প্রজেক্ট,
মানে দ্যাট শুড হ্যাভ বিন এ ভেরি সাকসেসফুল প্রজেক্ট, কিন্তু সেটাও হয়নি বিকজ লোকজন অনেস্ট ছিল না। সেটাই আর কি, যে মানে কিপিং বেসিক্স রাইট কতটা ইম্পর্টেন্ট তার একটা ভালো এক্সাম্পল এইটা। এইটা নিয়েও আমরা একবার আলোচনা করেছিলাম। আর আরেকটা পয়েন্ট লাস্ট আলোচনা করেছিলাম, যে আইএএস এর চেয়ারটা নিয়ে, যেটা আইএএস কোচিং সেন্টারে একজন আইএস কোচ বা আইএস টিউটার উনি বলছেন যে যারা যারা এসেছে অনেক ইয়াং ছেলেপুলে, গ্র্যাজুয়েটেড, তো ওরা বলছে তোমরা এখানে আইএস ওয়াই হতে চাইছো, তো তো সবাই বলছে হ্যাঁ আমরা আইএস হতে চাই। বলছে কেন তোমরা আইএস অফিসার হতে চাও? তো বলছে আমরা আইএস অফিসার হলে অনেক সম্মান পাবো এরকম। তো তখন উনি ওই আইএস কোচ বলেছিলেন আর কি, খুব 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 সুন্দর বলেছিলেন ওটা। ভিডিওটা উনি বিকাশ দিব্যাকীর্তি বা অন্য কেউ, ওটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। উনি বলেছিলেন যে তোমরা তোমরা ভাবছো এই চেয়ারটা পেলে তোমরা প্রচুর সম্মান পাবে, কিন্তু একটু যদি অন্যরকমভাবে ভাবো, যে তোমরা এমন কিছু কাজ করো যে তোমরা সবাইকার ভালো চাও, তোমরা পরিবেশের ভালো চাও, পরিবেশ দূষণ কমাতে চাও, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ো, তোমরা এমন এমন কিছু ভালো কাজ করো, অন্যের সবাইকার ভালো চাও, নিজে খুব সৎ থাকো, কখনো কখনো তুমি মানে টাকার সামনে তোমার সততাকে কম্প্রোমাইজ করো না, যে 100 টাকা দিলে আমি ঘুষ নেবো না, কিন্তু 1 লাখ টাকা দিলে আমি হয়তো আমার সততা ভেঙে পড়ে যাবে আর কি, মানে সেটাখানে আর কি ইন্টিগ্রিটিটা বজায় রাখো। তো সেই রকম যদি তোমরা এমন কিছু ভালো কাজ করো যাতে তোমরা যদি ওই চেয়ারটায় বসো তাহলে ওই চেয়ারটা সম্মান বৃদ্ধি পাবে, বা মানে এইরকম ভাবে তোমরা ভাবো না, তোমরা চেয়ারটায় বসলে তোমাদের সম্মান বাড়বে এটা না ভেবে তোমরা ওই চেয়ারটায় বসলে চেয়ারটা সম্মান বাড়বে এইরকমভাবে কাজ করো। তো এটা আমার তো খুব সুন্দর লেগেছিলো, এবং ডেফিনেটলি এটা আমরা আগের দিন আলোচনা করছি, আমাদের প্রত্যেকেরই খুব সুন্দর লেগেছে কথাটা। তো আজকে যেহেতু আগের দিন যারা ছিল না পার্টিকুলারলি, অভিষেক বা প্রসূন, প্রসূন শুনলি কথাটা? হ্যাঁ, বিকাশ দিব্যাকেতেরই ছিল না? হ্যাঁ হ্যাঁ, অ্যামেজিং, উনি খুব সুন্দর বলেন। তো আমার ওটা এক্সুয়ালি মনে পড়ছিল, কিন্তু এত সুন্দর কথাটা যে তোমরা এমন কাজ করে যাতে তোমরা ওই চেয়ারটায় বসে চেয়ারটা সম্মান বৃদ্ধি করবে, রাদার দেন চেয়ারটা তোমাদের সম্মান বৃদ্ধি করবে। এত সুন্দর, এত লেগেছিল কথাটা, খুব ছোট্ট কথা কিন্তু ভেরি ডিপ। এটা আর কি। সুইফট তো শুনলে তো? মৃগাঙ্ক শুনলে কথাটা? হুম। হ্যাঁ হ্যাঁ, আগের দিন মৃগাঙ্ক ছিল তুমি, হ্যাঁ। হ্যাঁ, দয়ালদা, সচিন, তোমাদের কিছু ওপিনিয়ন থাকলে ইউ ক্যান ইন্টারাপ্ট, ইউ ক্যান স্টপ মি অ্যান্ড ইউ ক্যান শেয়ার ইউর থটস। আচ্ছা আচ্ছা, ওখানেও আছে এই ডায়লগটা? ওকে। হুম, ওটা আমি জাস্ট মুভিটা দেখা শুরু করেছি, ইউটিউবে সামু চলে এসছে মুভিটা। হ্যাঁ, কি লেগেছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর তো আচ্ছা, আমি তার পরের পয়েন্টে যাচ্ছি। আমি আমার নিজের কয়েকটা পার্সোনাল লার্নিং আমি শেয়ার করছি আর কি। কিছু জিনিস আমি রিসেন্টলি খুব জেনেছি, সেটা আগে জানতাম না, এবং যেটা যে আরে 1 সেকেন্ড। তো যেমন একটা হচ্ছে যে ব্রেন ওয়ার্কস বেস্ট when স্টমাক ইজ এমটি। মানে এটা 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 আমি আমি জানতাম না, তো আমাদের মধ্যে অনেকেই হয়তো আমরা অলরেডি জানতাম। তো এটা এটা যদিও ডিরেক্টলি জাগরণের কথাবার্তার সাথে হয়তো এই পয়েন্টটা ডিরেক্টলি যায় না, বাট ইনডাইরেক্টলি যায়, বিকজ আমরা যদি আমাদের শরীরকে, আমাদের ব্রেনকে আমরা যদি সেই এনভায়রনমেন্ট দিই আর কি, যাতে সবচেয়ে ভালো থাকে, তো তখন আমরা আমরা আরও ভালো ভালো চিন্তা ভাবনা করতে পারবো। তো সেখানে যে ব্রেন ওয়ার্কস বেস্ট হোয়েন স্টমাক ইজ এমটি। আমাদের মোটামুটি একটা হেভি মিল নিলে তারপর 2 আওয়ার্স, 2 to 2.5 আওয়ার্স মতো খাবারটা স্টমাকে থাকে, তারপর ওটা নেক্সট সেকশানে চলে যায়, স্মলার ইন্টেস্টাইনে চলে যায়। তো ওই ততক্ষণ কিন্তু মানে যেহেতু আমাদের সিস্টেম ওই ডাইজেশনের দিকে প্রচণ্ড এ করে থাকে, কনসেন্ট্রেটেড থাকে, তো যা সেই তখন আমাদের ব্রেন একদম হাইয়েস্ট ক্যাপাসিটিতে কাজ করতে পারে না। কিন্তু তারপরে স্টমাক যখন এমটি হয় তখন কিন্তু ব্রেন হাইয়েস্ট ক্যাপাসিটিতে কাজ করে। তো সেটার জন্য
যেটা মানে জৈনদের যে প্রিন্সিপালটা আছে যে সারাদিনে 3 বার ওরা খায়, ওনারা খান সারাদিনে 3 বার। তো সেটার জন্য যেটা হয় যে সারাদিনে ওনাদের ম্যাক্সিমাম টাইমটা স্টমাক এমটি থাকে অ্যান্ড ব্রেন ক্যান ওয়ার্ক অ্যাট ইটস হায়েস্ট ক্যাপাসিটি। এটা এটা প্রচণ্ডভাবে কন্ট্রাডিক্ট করে একটা অনেকের অনেকের হয়তো আমাদের অভ্যাস আছে, যে আহ, বারবার খাওয়া, অল্প 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 করে বারবার খাওয়া। তাতে যেটা সমস্যাটা হয় যে স্টমাকে সবসময় ফুড থেকে যাচ্ছে আর কি, মানে অনেকটা বেশি সময় সবগুলো যোগ করলে আর কি। তো সেটা কিন্তু আমাদের ওই আর কি ব্রেনের হায়েস্ট ক্যাপাসিটিতে কাজ করার সময়টাকে তাহলে কমিয়ে দেবে। আর একটা ব্যাপার হচ্ছে যে সেম গোজ ফর স্লিপিং। হ্যাঁ, কেউ কিছু বলতে চাইছেন মনে হচ্ছে। হুম। হ্যাঁ, সেটাও আমি জানি। সাতগুরু সারাদিনের একবার বিকেল 4টের সময় খান, বিকেল 4টে নাগাদ খান। হুম। হুম। কারেক্ট, কারেক্ট। মানে ওইটাও ওটাও বলি, মানে মানে আমি যদি আমার যা খিদে আছে, আমি যদি 100 এমন খেতে পারি টোটাল ক্যাপাসিটি, তাহলে আমি যেন 80 to 85 খাই, ইচ্ছা করে যেন 10-15 কম খাই, মানে একটু মানে তাতে আমার ডাইজেশন প্রসেসটাও মানে ওটাও খুব ভালো হবে, মানে খাবারটা পুরোটাই মানে হজম হতেও সুবিধা হবে আর কি। আমি যেন সবসময় মানে ফুল না করে ফেলি আর কি স্টমাকটা। স্টমাক যদি একদম ফুল হয়ে যায় তখন ডাইজেশনটা ঠিকমতো হতে পারে না আর কি। ওই জন্য পুরো একদম পেট ভরে যেটা খাওয়া বলে, পেট বলতে এটাকে স্টমাকটাকে মেনলি বলা হয়। তো এই একদম স্টমাককে একদম ফুল করে খেতে নেই আর কি এটা। আর আরেকটা হচ্ছে যে মানে সিমিলার ব্যাপার, যেমন ব্রেন হায়ার স্টোরেজে কাজ করে, তেমনি আরও একটা ব্যাপার যে ওই স্টমাক যখন এমটি নয় তখন ঘুমানো উচিত নয়। যেটা আমাদের মধ্যে অনেকেই আছে, যে মানে আমার মধ্যেও ছিল, আমি ভেরি রিসেন্টলি আমি চেঞ্জ করছি। আমি তো দুপুরবেলা ভাত খাওয়ার পর ঘুমাতে খুব ভালোবাসতাম আর কি, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম আর কি। কিন্তু সেটা খুব বাজে, মানে অ্যাটলিস্ট 2 আওয়ার্স পরে ঘুমোতে যাওয়া উচিত যখন স্টমাক ইজ এমটি। কিন্তু স্টমাক যদি, আমার স্টমাকে যদি ফুড থাকে তখন যেহেতু তো ডাইজেশন নিয়ে বিজি, সেই সময় যদি আমি মানে কেউ যদি ঘুমায় তখন বডি কনফিউজড হয়ে যায়, মানে বডি ঘুম মানে তো পুরো বডির রেস্ট, এদিকে ডাইজেশন চলছে, তাতে ঘুমটাও বিঘ্নিত হয়, ডাইজেশনও ভালো হয় না। কিন্তু সেম ইজ ট্রু ফর রাতের খাবারও। রাতের খাবারের পরও অ্যাটলিস্ট 2 ঘন্টা 3 ঘন্টা পরে ঘুমোতে যাওয়া উচিত, মানে স্টমাক ইজ এমটি। তো এটা আমার নিজেরও একটা ভুল ধারণা ছিল যে খালি পেটে ঘুমোতে যাবো, তাতে আবার খিদে পেয়ে যাবে, তো ঘুমাবে কী করে। কিন্তু ইটস অ্যাবসলিউটলি রং, রাদার খালি পেটেই ঘুমোতে যাওয়া উচিত। এটা এটা অভিষেক হয়তো জানতিস, বাকিরা এখানে অনেকেরা, আমি আমি রিসেন্টলি জেনেছি। তো এইগুলো আমি আমি একটা যেটা, হ্যাঁ বল। হ্যাঁ, ওটাই বলছি, মানে অ্যাটলিস্ট 2 to 3 আওয়ার্স যেন গ্যাপ থাকে। হুম। আর এটা মানে এটা আমি একটা বলতে পারি যে এগুলো তো আমি হয়তো সচিন এগুলো অনেক আগে থেকে ফলো করে বা সৈত্যদা করে, কিন্তু আমি খুব রিসেন্টলি এগুলো জেনেছি এবং তারপর থেকে করার চেষ্টা করছি। এবং ফর দ্য লাস্ট 15 ডেজ মতো, 10-15 ডেজ মতো, মানে আই এম কাইন্ড অফ ফিলিং দ্য ডিফারেন্স। ঠিক আছে, মানে আমি, এবং তাতে মানে আমি দেখতে পাচ্ছি রাতে সাতগুলোও বলেন আর কি, হোয়েন মানে একদম প্রপার সিস্টেম হচ্ছে, তোমার বডির রেস্টও কম লাগবে, তোমার কম ঘুমেও হয়ে যাবে। সাতগুলো তো খুবই কম ঘুমান, মানে 3-4 ঘন্টা আগে ঘুমোতেন, এখন বোধ হয় সেটা বেড়ে 5 ঘন্টার মতো হয়েছে আর কি। তো এখন উনি বলেন আমি বেশি ঘুমাই, বেশি মানে স্যার 5, আগে 3 ঘন্টা ঘুমাতেন এরকম আর কি। তো উনি যেটা বলেন যে মানে বডির অতটা এবং এটা আমি নিজেও ফিল করি যে আগে ওর মধ্যে আরও অনেক ঘুম পেতো, কিন্তু কারণ হয়তো রাতের ঘুমটা অতটা সলিড হতো না। এখন এমটি স্টমাকে ঘুমোতে যাই বলে হয়তো, আগে কী হতো, রাত অনেক দেরি করে ডিনার করতাম, খুব হয়তো 10:30টায় ডিনার করলাম, 11:30টায় ঘুম, মানে বা 11টায় ডিনার করলাম, 11:30 12টায় ঘুমালাম, উইদিন ডেফিনেটলি 2 আওয়ার্স।
তা সেটার জন্যই হয়তো হোক বা কি, এখন আমি আই ক্যান ফিল দ্য ডিফারেন্স যে আমার এমনি একটু কম, আমার নিজে থেকেই সকালে ঘুম ভেঙে যায়। তো আমি ফিল করি যে অনেক বেশি, মানে অনেক বেশি একটা কী বলবো, স্যানিটি অফ মাই বডি, অর একটা সুদিং একটা এনভায়রনমেন্টে যেন আমার বডিটা আছে। এইটা একটা সুদিং মাইট বি দ্য বেটার ওয়ার্ড আর কি। তো এইটা বাকিরা এখানে দয়ালদাও আছেন, দয়ালদা ওনাদের যেটা ইসকন থেকে ডেফিনেটলি ওনারাও অনেকগুলো রুল ফলো করেন। তো জৈনদের যেটা ফুড হ্যাবিট বা ওদের যে ডেলি রুটিন, ওটা তো খুবই সুন্দর আর কি। তো সেটা এবং প্রচণ্ডভাবেই সাইন্টিফিক। তো ওনারা সারাদিনে 3 বার খান এবং সূর্যাস্তের পর খান না, আবার নেক্সট সূর্যোদয়ের পরেই খান আর কি। তো সূর্যাস্ত থেকে সূর্যোদয় ওনারা কোনো খাবার খান না। আর জল খাওয়ার ক্ষেত্রেও কিছুটা, যে সূর্যাস্তের পর যেন আমরা জল মিনিমাম খাই আর কি, যে সারাদিন জল খেলাম। সেটারও একটা কারণ হচ্ছে যে আমরা যদি সূর্যাস্তের পর বেশি জল খাই, তাহলে আমরা ঘুমের, মানে অনেকটা বেশি জল খেয়ে ঘুমোতে গেলে ইউরিন তো ওখানে তৈরি হচ্ছে, তো ইউরিন পাবে, তো ইউরিন পাওয়াটা আমাদের ঘুমের ডিস্টার্ব করে আর কি। তো সলিড যেটা ঘুম যেটাকে বলে, যেটা একটা বাচ্চার ঘুম যেমন হয়, যে বাচ্চাটা ঘুমিয়ে গেলে সেই বাচ্চাকে ধরলাম সোফায় ঘুমিয়ে গেলে, সোফা থেকে তুলে বেডে নিয়ে শুয়ে গেলাম, ও জানেই না সকালে ঘুম থেকে উঠে দেখছি যে আমি বেডে আছি। মানে পুরো একটা মুভমেন্ট করে দেয়, শিফট করে দেওয়া হচ্ছে, ও বুঝতেই পারে না, এতটাই ডিপ ঘুম ঘুমে বাচ্চারা। তো আমরাও সেই রকম হয়তো পুরোপুরি অতটা ওই লেভেল না হলেও অনেক কিছুটা আমরা কাছাকাছি ডিপ ঘুমের রিচ করতে পারবো, যদি আমরা এমটি স্টমাকে ঘুমোতে যাই, যদি আমরা কম জল খেয়ে ঘুমোতে যাই এরকম। ওই জন্য সূর্যাস্তের পর যাতে কম জল খাই, যাতে ইউরিন প্রেশারটা ঘুমকে বিঘ্নিত না করে, এইরকম আর কি। তো এইগুলো আমরা অনেকেই হয়তো অলরেডি জানতাম বা কেউ জানি, এবং ডেফিনেটলি আমরা এগুলো ডিফারেন্সগুলো রিয়েলাইজ করি, এবং তার ইম্প্যাক্ট আমাদের ওই একটা সুদিং এনভায়রনমেন্ট অফ বডি, এটা আমরা দিতে পারবো। এবং একই সাথে আমরা চিন্তাভাবনাগুলো হয়তো তার ইনডাইরেক্ট এফেক্ট বলতে পারি, সেটা হয়তো আমরা হায়ার সাইড হবে। প্লাস একটা অভিষেক যেমন বললো আর কি, যেমন মানে জাপানিজরা যেমন ফলো করে, তাতে এও হয়ে যায়, মানে লাইফ স্প্যান হয়তো 5 ইয়ার্স 10 ইয়ার্স বেড়ে যায় এক একজনের এরকম। আর প্লাস ওদের তো অন্য, মানে এগুলো তো হচ্ছে যে বডির ব্যাপার, মানে বডি, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অফ মাইন্ড। তো ওদের মাইন্ডের দিক থেকেও তো ওরা প্রচণ্ডভাবেই সার্বজনীন চিন্তাভাবনা সবসময় করে, সবসময় একটা গ্রুপ নিয়ে ভাবে, যে কারণে জাপান সবসময় মানে গ্রুপ গেমগুলোতে টপের দিকে, ইন্ডিভিজুয়াল গেমগুলোতে অতটা ভালো করতে পারে, কিন্তু গ্রুপ গেমগুলোতে ফুটবল হোক, হ্যাঁ, বা এরকম টাইপের গেমগুলোতে, ফুটবলে তো মানে অসাধারণ ওরা উন্নতি করেছে আর কি। তো আগে ইন্ডিয়া বলে বলে জাপানকে হারাতো, এখন জাপান বলে বলে ইন্ডিয়াকে হারায়। ওরা এখন ওয়ার্ল্ড কাপও খেলছে বেশ কয়েক বছর ধরে, কয়েকবার হয়ে গেল। আর একটা ওই খাবার নিয়ে যেটা বললো অভিষেক, যে সাদগুরু সারাদিনে একবার খান, বিকেল 4টের দিকে একবার খান, কিন্তু হেভি খান, হেভি হেভি খান। আর সকালে ওই তুলসী, হলুদ, এইসব ছোটো ছোটো এই যে জিনিস খান। আর মানে এরকমও আছে, চেন্নাইয়ের কাছে একজন আছেন, একজন সেজ বলা যেতে পারে বা মঙ্ক বলা যেতে পারে। উনি সারাদিন কোনো সলিড খাবারই খান না। মানে উনি কিন্তু একটা কাজ করে, উনি বোধহয় দিনের সকালে 4 ঘন্টা মতো উনি মানে বডিকে একদম সানলাইটে ফেলে রাখেন আর কি, যাতে মানে খালি গায়ে আর কি, জামা কাপড় পরে না, তাহলে জামা কাপড় পরলে তো সেটা তো সানলাইটটা অ্যাবজর্ব হবে না। তো একদম ডিরেক্ট স্কিনে সানলাইটটা পড়ে আর কি, সেটা উনি 4 ঘন্টা থাকেন, সেটাতেই ওনার যা এনার্জি উনি নিয়ে নেন আর কি, সেটাতেই ওনার সারাদিন চলে। তো এগুলো হচ্ছে নেক্সট লেভেল অফ জিনিস, এগুলোতে হয়তো আমরা কোনো দিন হয়তো যেতে পারবো না, বাট মানে একদম ফুড যে খেতেই হবে, আমরা যেভাবে ফুড খাই বা বাঁচার জন্য, এই ধারণাটাও হয়তো ঠিক নয়। মানে কেউ যে যার তার বডিকে যে জায়গায় নিয়ে যেতে পারে। ওই যার কথা বলছি উনি কিন্তু মানে সলিড ফুড হয়তো খান না, এবার ফল খান কিনা আমি ঠিক এখনও অত ডিটেল আমার কাছে নেই, কিন্তু উনি সলিড খাবার কিছু খান না, আর পার ডে 4 ঘন্টার সানলাইট নেন এরকম। আচ্ছা, এইগুলো আমরা হয়তো একটু অন্যদিকে চলে যাচ্ছি। হ্যাঁ।
না সেগুলো তো মানে আমি বলবো না মানে আমার তো মনে হয় যে অ্যানসিয়েন্ট কালচার মানে আমরা যদি একটু পেছনের দিকে যাই একে আমাদের দাদু ঠাকুমারা বা আরও এক দুটো জেনারেশন আগে যে ফুড হ্যাবিটটা ছিল মানে দ্যাট ওয়াজ অ্যামেজিং অ্যামেজিং মানে ঠাকুমারা জানতেন যে কোন সিজনে কোনটা খেতে হবে এই সিজনে এইটা খেতে হবে এই সিজনে মানে দ্যাট ইজ অলসো অ্যাভেলেবেল দ্যাট ইজ অলসো বিং প্রোভাইডেড বাই মাদার নেচার যে এই সিজনে এটাই হয় এটাই খেতে হবে এই সিজনে এটাই হয় এটাই খেতে হবে তো এরকম আর কি তো সেই যে এবং রিচুয়ালসও তার সাথে জড়িত আছে যে এমন এমন রিচুয়ালস আমাদের মধ্যে আছে যে সেই রিচুয়ালটা করলে অটোমেটিক ওই খাবারটা খাওয়া হয়ে যাবে এরকম আর কি তো সেইগুলো যেমন আমি একটা চট করে একটা মাথায় বলছি এটা 14 শাক বলে একটা খাবার আছে ওই কালী পুজোর ওই ভূত চতুর্দশী ওই সময়টা খেতে হয় এটা 14 শাক খাবার অভিষেক জানিস কি সুইপ্রতা জানা তো নিশ্চয়ই হ্যাঁ ওই 14 শাক মানে ওইটার ওই সময়টা খাওয়ার প্রচণ্ড দরকার আর কি ওই 14 শাক মানে 14 রকম শাক মিক্সিং করে খেলে ওটা প্রচণ্ড সাইন্টিফিক ওটা তো ওটা ওই নোয়িংলি ওর আননোয়িংলি আমরা যদি ওইগুলো ফলো করি ডেফিনেটলি ভালো হবে ভালোই হয় আর কি বডির জন্য ওই জন্য বলছি রিচুয়ালগুলো ওই জন্য ভালো কালচারে থাকার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আননোয়িংলি আমরা অনেক কিছু ভালো করে ফেলবো হ্যাঁ বলো বলো ওকে হুম ওকে ওই সময়টা তো ডেফিনেটলি পক্সের সিজন হ্যাঁ 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 তো তুমি এমন একটা খাবারের নাম বললে মানে পান্তা ইজ মানে প্রচণ্ড একটা এখন ওয়েস্টার্ন সিভিলাইজেশন থেকে বলা যায় যে পাশ্চাত্য এ থেকে ওরাও এখন রেকগনাইজ করে যে পান্তা কতটা একটা হেলদি ফুড আর কি বা একটা ফুড ফুল অফ এনার্জি আর কি তো আমাদের যারা কৃষিকাজ করেন তারা যারা মাঠে খাটছেন বা যারা কনস্ট্রাকশন ওয়ার্কার যারা যে যাকে বলা হয় রাজমিস্ত্রি আর কি হ্যাঁ তারা সব আমাদের বাড়িতে আসছে ওরা সবাই পান্তা নিয়ে আসতো তো আমরা কথা বললাম এখানে খেয়ে নেবে টিফিন আমাদের দেওয়া টিফিন ওদের পোষাবে না আমরা তো মুড়ি দেবো এরকম কিছু দেবো কিন্তু ওরা না না আমরা পান্তা আনো পান্তা ওই বড়ি ভাজা বা আলু আলু সেদ্ধ এরকম কিন্তু ওই পান্তাটাই মানে কি পরিমাণ শক্তি ওদের ওই ভারী ভারী ইট বইছে লোহা বইছে এ করছে মানে সেই লেভেলে তো ডেফিনেটলি মানে আমরা যেটাকে খুব মানে খুব নিউট্রিশন রিচ ফুড যেটাকে বলে মানে আমাদের বাড়িতে যেভাবে বাচ্চাদের দেওয়া যায় ডিম খাওয়ানো চিকেন খাওয়ানো এ খাওয়ানো ওরা তো ওগুলো পাচ্ছে না কিন্তু ওরা ওই পান্তাটা খায় এবং এবং যা যা খায় সেটা মোটেই কস্টলি নয় কিন্তু প্রচণ্ডভাবেই ওদের এনার্জি দেয় ও এই যিনি বয়স্ক করে হ্যাঁ উনি কি পান্তা খেতেন সেটা আমি জানি না অবশ্য হুম হুম, হুম। না ওটা 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 আর কি মানে ওটাই আর কি যে আমরা একটা ভালো কালচারের পার্ট থাকলে আমরা আননোয়িংলি হয়তো অনেক ঠিক কাজ করতে থাকবো আর কি এটাই হুম। আর যাই হোক আমরা তো এইসব নিয়ে আজকে আলোচনাটা একটু অন্যরকম হচ্ছে আর কি আর আর কারো কিছু থাকলে এখানে অ্যাড করতে পারে আর আরেকটা পয়েন্ট কি আছে আরেকটা যে ইট হোয়েন ইউ আর হাংরি এটাও খুব ইম্পর্টেন্ট আর কি যে আমরা তো এখন অনেক সময় যে এই 12টা বেজে গেলো এবার লাঞ্চ করে নিতে হবে বা 1টা বেজে লাঞ্চ করে নিতে হবে বা 9টা বেজে গেলে ডিনার করে নিতে হবে এইগুলো থেকে না ভেবে ইট অনলি হোয়েন ইউ আর হাংরি ইফ ডোন্ট টেক এনিথিং ইফ ইউ আর নট হাংরি এইটা খুব দরকার মানে ইফ ইউ আর নট হ্যাংরি অ্যান্ড ইফ ইউ আর টেকিং সামথিং ইউ আর কনজিউমিং সামথিং সাম ফুড ওটা কিন্তু মোর দ্যান ফুড ওটা পয়জন হিসাবে কাজ করবে এটা আহ, এটা আরেকটা জিনিস এটা আমাদের নিজে থেকে রিয়েলাইজ করতে হবে এবার মানে নর্মালি আমাদের হাঙ্গারটা চলেই আসবে আমরা যদি যথেষ্ট গ্যাপ দিই দুটো মিলের মধ্যে বা দুটো খাবারের মধ্যে নর্মালি চলেই আসবে কিন্তু অনেক সময় আমরা এখনকার এতে করি কি যারা যে বাচ্চাকেও ছোটোবেলা থেকে ওরকম করে বড়ো করি এই 8টার পর 10টায় খাবে 10টার পর 12টায় খাবে
ওইগুলো দেখতে হবে যে বাচ্চা সত্যি হাংরি ফিল মানে হাংরি কিনা বা হাঙ্গারটা ফিল করছে কিনা, তবেই খাওয়াটা। না হলে কিন্তু এইটার জন্য বলা যাতে কিছুটা প্যাম্পারিং বলা যেতে পারে, বা এই বেশি কি বলবো মানে বাচ্চাদেরকে নিয়ে বেশি এইগুলো করার জন্য এখন বাচ্চাদেরও মানে অনেক বাচ্চাকে এখন দেখা যায় যে ওবেসিটি টাইপের জিনিস আর কি, যেটা বাচ্চা মানে তো একদম রোগা চিপচিপে ফিগার থাকবে আর কি, চেহারা থাকবে, দৌড়াবে লাফাবে করবে। কিন্তু এখন আমরা জানি যে আমাদের পাড়াতে অনেক বাচ্চাই মানে বেশ বাল্কি, মানে তাকে দৌড়াতে বলে সে দৌড়াতে পারবে না, সে হাঁপিয়ে যাবে বলি, মানে 50 মিটার তো দূরের কথা, আমি 10 মিটার দৌড়াতে বললেও সে হাঁপিয়ে যাবে। এইরকম এরকম বাচ্চা নিশ্চয়ই আমরা আমাদের পাড়াতে এখন অনেক দেখতে পাই আর কি। বিকজ ওই ওদের ছোটোবেলা থেকেই মানে কিছুটা দায় হয়তো মায়েদেরকে নিতে হবে আর কি, যে মায়েরা হয়তো আননোয়িংলি হয়তো প্রবলি ভুলগুলো করে যাচ্ছেন আর কি, যে বাচ্চা কিন্তু একদম রোগা ছিপছিপে হতে হবে আর কি। বাচ্চা গেলে ওবেসিটি মানে দ্যাট ইজ ভেরি ব্যাড। কারণ ও তার তার মানে ইটস সামথিং ইজ রং উইথ হিজ ফুড হ্যাবিট অর ডেইলি অ্যাক্টিভিটি সব কিছু নিয়ে আর কি। তো ওইটা একটা ব্যাপার যে আমরা বাচ্চাদের ক্ষেত্রেও বাচ্চাকে আমরা টাইম দিয়ে নয় অ্যাকচুয়ালি, ও যদি বলে খিদে পেয়েছে তবেই ওকে খেতে দাও আর কি। মানে যেটা আগে অটোমেটিক্যালি হতো সেটা মেবি হতে পারে এক একটা বাড়িতে অনেক বেশি বাচ্চা কাচ্চা হতো, 6টা 8টা করে বাচ্চা হতো। তো কে এক একজনকে এত মানে করে এক একজনকে এতটা অ্যাটেনশান দিয়ে খাওয়ানোর মতো সময় থাকতো না। এখন তো প্রত্যেক বাড়িতে 1 2 জন করে বাচ্চা, তো যার জন্য অনেক বেশি ওরা অ্যাটেনশান পায় আর কি, যে খেলো কি না খেলো না। আগে 8 10টা 6টা তো বাচ্চা থাকতো, কে খেলো না খেলো অত দেখাশোনা থাকতো না। এক একটা বাচ্চা যখন খিদে পেয়েছে মা দাও কাঁদতে কাঁদতে এলো তখনই হয়তো খাবারটা দেওয়া হতো, তো সেটা হয়তো ঠিক হতো আর কি। বুঝতে পারলি তো পয়েন্টটা? হুম হুম হুম। আরেকটা হচ্ছে যে ওই একটা জিনিস এই যে মানে যদি বাঁচতে জানা যায় না, মানে এভরিডে ইজ উৎসব, মানে আলাদা করে আমাদের মানে করতে হবে না যে আমার 31 ডিসেম্বর নাইট 1 জানুয়ারি আছে, আজকেই আমার পৃথিবীর সবচেয়ে আনন্দটা আজকে করে ফেলতে হবে। সেটা ফিলও হবে না ইফ উই নো হাউ টু লিভ, ইফ উই নো হাউ টু ইউটিলাইজ দিস হিউম্যান লাইফ। কারণ প্রতিটা মোমেন্টই আমাদের, প্রতিটা মুহূর্তে আমাদের কাছে আনন্দময় হয়ে উঠবে যদি আমরা ঠিক করে কীভাবে বাঁচতে হয় সেটা জানি। সেটার জন্য ডেফিনেটলি আমরা যেটা বারবারই কথাগুলো বলি যে সবাই অন্যের খুশিতে খুশি হওয়া, অন্যের ভালো চাওয়া, প্রোঅ্যাক্টিভলি চাওয়া ডেফিনেটলি। প্রোঅ্যাক্টিভ মানে সবসময় একটা অ্যালার্ট থাকা, যে প্রোঅ্যাক্টিভলি অ্যালার্ট থাকা যে আমরা কি কারো কোনো কাজে আসতে পারি, আমার আমার দ্বারা কি কারো কোনো অসুবিধা কমতে পারে। সেটা সবসময় আমি বাজার যাওয়ার সময়, আমি ট্রাভেল করার সময়, ট্রেনে বসে যাওয়ার সময়, আমি যখন মানে মানে দোকানে কোনো জিনিস আনতে যাচ্ছি সেখানেও সব জায়গাতেই, মানে সেটা দোকানে হয়তো আমরা কেউ দাঁড়িয়ে আছি, কেউ একজন এসে বললো যে দোকানদারকে বললো যে খুচরো হবে 100 টাকার, তো দোকানদার বললো না হবে না। তো এমনি সবসময় ওরা দিতে চায় না সবসময়, কারণ ডেফিনেটলি ওদেরকেও কিছুটা রাখতে হবে, কিন্তু হয়তো আমাদের কাছে আছে তো তখন দাদা কত টাকা খুচরো লাগবে বলো, আমি আমি দিচ্ছি। এরকম মানে খুব স্মল স্মল থিংস, বাট স্মল স্মল থিংস অ্যাকচুয়ালি ইমপ্রুভ আওয়ার কোয়ালিটি অফ লাইফ। ডোন্ট ওয়েট ফর বিগ থিংস টু হ্যাপেন। বিগ থিংস লাইক আমি আজকে গ্র্যাজুয়েটেড মানে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেলাম, বা আজকে আমি চাকরি পেলাম, আজকে আমার বিয়ে হলো, কি তারপরে আমি আমি আজকে আমার অফিসে প্রমোশন হলো, লাইক মানে দোজ বিগ ইভেন্টস আর ভেরি রেয়ার ইন লাইফ, ম্যাক্সিমাম 18 20 হবে পুরো লাইফ স্প্যানে হবে। বাট স্মল থিংস যেন আনকাউন্টেবল হয়, মানে স্মল স্মল হ্যাপি মেমোরিজ, মানে ছোটো ছোটো জিনিসগুলো করা, কারোর ভারী ব্যাগটা বয়ে দেওয়া, কাউকে বৃষ্টির সময় ছাতাটা শেয়ার করা, বা রোদের সময় ছাতাটা শেয়ার করা, বা কাউকে সিট অফার করা, এইরকম টাইপের স্মল স্মল থিংস। বা কেউ হয়তো ওষুধ কিনতে এসেছে, আমি ওষুধ কিনতে গেছি, দেখলাম যে পাশের লোকটা এসে টাকা দিতে গিয়ে দেখলো যে 50 টাকা কম আছে, ওনার 50 টাকা না আমিই দিয়ে দিলাম, এইরকম টাইপের ব্যাপারগুলো করা আর কি। তো এইগুলো কিন্তু ডেফিনেটলি গুড অ্যাকশানস, অ্যান্ড গুড অ্যাকশানসগুলো আমরা যেটা বারবার বলি তত রিওয়ার্ড থাকবেই, মানে ভালো কাজের রিওয়ার্ড তো থাকবেই। অ্যান্ড সবথেকে বড় কথা আমাদের কোয়ালিটি অফ লাইফকে ওভারঅল ইমপ্রুভ করে দেবে। আমরা সবসময় হাসি খুশি থাকবো, সবসময় আনন্দময় থাকবো। এবং কারণ আর যারা করে তারা তো একটা
ভালো লেগে হয়তো সবসময় কেউ যদি পিঠ চাপড়ে দেন বা সামনেই ভালো বলেন তাহলে তো হয়েই গেল, তাহলে তো মানে আর কোনো কথাই নেই, মানে এত ভালো লাগবে একদম, মনের এনার্জি একদম হায়েস্ট ক্যাপাসিটি চলে যাবে, তারপর আমরা যে কাজ করবো একদম দারুণ হবে আর কি। সে পড়তে বসলেও পড়া দারুণ হবে, রান্না করতে বসলেও রান্না দারুণ হবে, সব হবে। কিন্তু ইভেন ইফ কেউ যদি সামনাসামনি নাও বলছে যে থ্যাংক ইউ বা পিঠ চাপড়ে যদি নাও দিচ্ছে, এমনিতেই আমরা আমরা ভালো লাগাটা ফিল করতে পারবো আর কি। সেই ভালো লাগাগুলো আমাদের লাইফের কোয়ালিটিও ইমপ্রুভ করবে। অ্যান্ড ওইটার মানে প্রোঅ্যাক্টিভলি আমরা কাজগুলো করতে হবে উইথ থটস যে ফিলিং দ্য ওয়াননেস উইথ আদার্স, ওই এক আমরা সবাই এক, উই আর অল পার্ট অফ দ্য সেম এনার্জি, একটা ইউনিভার্সে একটাই এনার্জি, তারই ছোটো ছোটো পার্ট। আমার মধ্যেও আমার সোল, মৃগাঙ্কর মধ্যে মৃগাঙ্কর সোল, সুইপ্তদার মধ্যে সুইপ্তদার সোল, কিন্তু উই আর অল পার্ট অফ দ্য সেম এনার্জি। সো আমরা সবাই কিন্তু ওই সেম এনার্জি, তো ভাই বোন দিদি দাদা আর কি যাই। তো এই চিন্তাভাবনাগুলো তো আমরা যে সব এক, আমরা একে অপরে জাস্ট আরেকটা করে রূপ আর কি। তাহলে নট অনলি মানুষ, মানে কুকুর বিড়াল যে কোনো অ্যানিমেল সবাই, সবাই কিন্তু একে অপরে আমরা জাস্ট রূপ। এই একত্ব চেতনাটা আমাদের এরমভাবে ভাবতে হয়তো একটু হেল্প করবে আর কি। আর আর আমাদের অন্যের সাকসেস হ্যাপিনেসকেও আমাদের আরও এনজয় করতে, যে অন্য কেউ তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে ওর লাইনটা আগে, পরে দাঁড়িয়ে আগে টিকিটটা পেয়ে গেলো, বা পরে বাসে উঠে আগে সিটটা পেয়ে গেলো, বা খেতে বসে আমার পাশের ছেলেটা ও মাছের পিসটা বড় পেয়ে গেল, বা ও মিষ্টি দুটো পেয়ে গেলো, আমি একটা পেলাম। এগুলো এগুলো কখনো মনে হবে না, ঠিক আছে, ও তো পেয়েছে, ওর তো ভালো হয়েছে। তো অন্যের ভালো হওয়াগুলো যদি আমরা এনজয় করতে শিখে যাই, তাহলে মানে এটাই একটা অমৃত লোক হয়ে যাবে আর কি। মানে আমরা যাই, একটা মর্ত লোকটাই অমৃত লোকের মতো হয়ে যাবে, আমরা যেন অমৃত পেয়ে যাবো আর কি। তো সেই কথাগুলো আছে না যে অমরত্ব লাভ হোক, মানে আহ, এতে নয়, মানে কত বছর আমরা বাঁচছি, সেখানে আমরা অমর হয়ে যাওয়া মানে, মানে আনএন্ডিং যেন হয়ে যাওয়া, মানে ইনফাইনাইট বছর আমরা বাঁচবো, সেটা নয়। অমরত্ব বরঞ্চ লাভ হোক চেতনায়, চিন্তায়, আমাদের কর্মে, এটাই আর কি। সেই 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 এগুলো তো অনেক মনে হয় যে অনেক ভারী ভারী কথা, বাট ইফ উই নো, কিন্তু খুব খুব সিম্পল কথা আর কি। ইফ উই জাস্ট নো টু লিভ অর ইউটিলাইজ দিস হিউম্যান লাইফ, তাহলেই কিন্তু এগুলোকে আর অত ভারী ভারী মনে হবে না, কারণ উই ক্যান অ্যাকচুয়ালি লিভ দোজ লাইফস। এটা এটা আমার মানে এরকম নয় যে আমরা অনেক কিছু সবাই শিখে ফেলেছি, এখনও কন্টিনিউয়াসলি সবাই আমরা শিখছি। শিখতে শিখতে আমাদের সবাইকারই নিশ্চয়ই একটু একটু করে মনে হচ্ছে যে ওই লাইনগুলো বোধহয় আর অতটা ভারী নয়। এই যে অমরত্ব লাভ হোক চেতনায়, অমরত্ব লাভ হোক কর্মে, এগুলো বোধহয় অতটা আর ভারী নয়, বিকজ উই ক্যান লিভ দোজ লাইনস। তাই না সুইপ্তদা? মানে এগুলোকে আর অতটা ভারী লাইন মনে হবে না, বিকজ উই আর অ্যাকচুয়ালি রিয়েলাইজিং দিস। অভিষেক, বুঝতে পারছিস? মানে শুনতে তো পেলি? হুম। মানে কথাগুলো হয়তো একটু ভারী, কিন্তু আমার নিজের কিছু রিয়েলাইজেশন একটু শেয়ার করলাম। আহ, তো আমরা, হ্যাঁ, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, মানে এটা মানে ওটাই একটা মানে, হয়তো সবসময় উনি হয়তো কেউ হয়তো তোমাকে থ্যাঙ্কসটা বলবেন, আর কেউ হয়তো থ্যাঙ্কসটা বলতে অতটা অতটা অভ্যস্ত নন। না না, আমি দরকার তো নেই, আমরা সেইটার লোভে বলছি না, করছি না কাজটা, কিন্তু আমি বলছি যে থ্যাঙ্কস যদি বলেন বা তোমাকে একটা পিঠটা চাপড়ে দেন, তাহলে তো খুবই ভালো, মানে তোমার তো হয়েই গেল সেই দিনটা। কিন্তু আমি বলছি যে ইভেন কেউ যদি ওটা করলে না, কারণ সবাই এটা বলতে হ্যাবিচুয়েটেড নন, থ্যাঙ্কস বলতে সবাই হ্যাবিচুয়েটেড নন। যদি কেউ নাও করেন, কিন্তু আমরা মনে আনন্দেই করতে থাকবো। হ্যাঁ, ওই যে তাকে এই যে মুখের একটা যে অভিব্যক্তিটা চেঞ্জ হলো, দ্যাট উইল মেক আওয়ার ডে, দ্যাট উইল মেক সেদিনটা আমার হয়ে গেল আর কি। আরেকটা কিছু বলবে বলছিল, হ্যাঁ।
হুম 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 হুম। কত টাকার নোট ছিল এগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব ভালো। হ্যাঁ, আর বিশেষ করে আমি দেখেছিলাম যে মানে এই ভুসি মালদার থেকে তুমি ওকে ও কি করে বাঞ্চের মধ্যে ঢুকিয়ে দেয় তো, ও বলে তুমি আমাকে দিয়ে দেবে এরকম করে। হ্যাঁ, আর স্টেট ব্যাংকে গেলে পাল্টে দেয় না? আচ্ছা আচ্ছা, মানে ফুল মানে ফুল পার্ট থাকতে হবে কিন্তু ছেঁড়া হলেও হবে মানে। ওকে ওকে ওকে। তো এটা একটা ইনফরমেশন। আর সবচেয়ে বড় কথা মানে তুমি যে ইন্টেনশন নিয়ে কাজটা করেছো বা করলে, মানে সেটার পর তোমার ট্রাভেল হতেই পারে না। তুমি তুমি যেখানে আছো তোমার ঠিক চালিয়ে নেবে তুমি নোটটাকে, বিকজ ইওর ইন্টেনশন ওয়াজ ভেরি পিওর, ভেরি ভেরি কারেক্ট। তো দ্যাটস ওয়াই চলবেই চলবে। কিন্তু অনেক সময় আমরা খুঁতখুঁতে এটা নিয়ে চলবে তো এটা, সেই খুঁতখুঁতা নিয়ে যদি কাজটা করি না হয়তো সত্যিই চললো না। কিন্তু এটা আমার যে এটা ঠিক আছে যদি নাও চলে, স্টেট ব্যাংক আছে না হলে ঠিক আছে। তো আমি তো একজনকে মানে অনেস্টলি সাপোর্ট দিতে গেছি, তো দেখাই যাক না এরকম আর কি। তো সেই মানে চাপ, মনের চাপ না না নিয়ে কাজগুলো করতে হবে আর কি, মনের যেন কোনো চাপ না হয় আর কি, ফ্রিলি এনজয় করে কাজ। যদি নাও ধরলাম ওটা আর চললোই না, এ, ধরলাম স্টেট ব্যাংকে গেলেও নিল না, তাহলেও ঠিক আছে আমি আমার করেছি ব্যালেন্সিং ফোর্সে। এই যে 200 টাকার নোটা চলে, আমি অন্য কোনো দিক থেকে 200 টাকার বেশি পেয়েই যাবো, বিকজ মাই ইন্টেনশন ওয়াজ কারেক্ট। এই কনফিডেন্সটা বোধহয় আমাদের চলে আসা উচিত জাগরণের এত কিছু কথা আমাদের এতদিন ধরে আলোচনা করছে এইসব নিয়ে, তাই না? বাকি সুনন্দা বা সচিন তুমি কিছু শেয়ার করতে পারো। প্রসূন শুনছিস তো? হুম। সচিন কিছু শেয়ার করার থাকলে করতে পারো। সুনন্দা কিছু শেয়ার করবি কি? তো নো 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 নো, এখানে এখানে কিন্তু এখানে একজনই ওনারা বলছেন না যে ওনারা ফিক্স করে দিয়েছে আমি একবার খাই মানে তুমিও একবারই খাও, সেটা ওনারা কিন্তু বলছেন না। মানে তোমার বডি যেটা নিয়ে সুদিং একটা এনভায়রনমেন্টে থাকবে, সেইটা তুমি মেনটেন করো। সাদগুরু ইজ মোর কমফোর্টেবল উইথ মানে উইথ দ্যাট রুটিন অফ টেকিং 1 মিল ইন এ ডে। কিন্তু সেটা যে আমার তোমারও হবেই সেটা কিন্তু কেউ বলছেন না। মানে সেটা আমার জন্য 2টো মিল হতে পারে, 3টে মিল, তোমার জন্য 4টে মিল হতে পারে, যা যে যেটা কমফোর্টেবল। বাট বেসিসগুলো রাখা যে আমরা হাংরি না হলে খাবো না, আমরা এমটি স্টমাক না হলে আমরা ঘুমোবো না, এইরকম বেসিক্সগুলো মেনটেন করা। তো এবং স্টমাক এমটি থাকা এবং হাঙ্গার, দে আর ডিফারেন্ট থিংস। স্টমাক এমটি মানেই উই আর হাংরি, দিস ইজ অ্যাবসোলিউটলি রং। এইটা আর কি, এইগুলোকে রিয়েলাইজ করা আর কি, এইগুলো। এবার কেউ বলছে না যে তুমি একদিনও খাও। আমি সাদগুরুর ভিডিওটা দেখেছি, উনি যেটা বলেছেন যে আমি একবার খাই, কিন্তু উনি একবারও বলছেন না যে তোমরাও একবারই খাও। ডক্টর বি এম মানে এটা এটা আমাদের নিজেদের উপর, আমরা নিজেরা যেটাতে আমরা সুদিং আমরা কমফোর্টেবল ফিল করব, এটাই আর কি। আর যারা মানে আর সবচেয়ে বড় কথা যে ইফ ইউ আর হাংরি দেন খাও, ডেফিনেটলি খাও। তুমি হয়তো এমনি নর্মালি 2বার খাও সারাদিনে, কিন্তু একদিন তোমার এক্সট্রা একবার খিদে পেয়ে যাচ্ছে, দেন দেন টেক ইট। বিকজ সামহাও সেদিন হয়তো পরিশ্রম বেশি হয়েছে, সামহাও হয়তো সার্কামস্ট্যান্সেস এমন ছিল যে আমার বডি বেসিক ফুড চাইছে, এ তো হতেই পারে। এইটা আর কি। ইয়েস, সেটাই মানে। হুম হুম। আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড অভিষেক, এক সেকেন্ড অভিষেক, জাস্ট এক সেকেন্ড। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি আমরা টাইম এক্সিট মানে করে গেছি। তো কারোর যদি অসুবিধা থেকে ফিল ফ্রি টু লিভ।
মানে বিকজ উই হ্যাভ অলরেডি এক্সিডেড দ্য টাইম লিমিট। কিন্তু যদি কেউ কন্টিনিউ করতে করতে পারে, কিন্তু কেউ চাইলে ফিল ফ্রি টু লিভ, মানে এটা জাস্ট বলে দিচ্ছে আর কি। হ্যাঁ বল, উইসে আর উইল ট্রাই টু র্যাপ ইট আপ অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ কর। না না, কাঁথিতেও হয়। কাঁথিতে আমরা তো শহরাঞ্চলে লোক কম খাই, বাট শহরেও অনেক বাড়িতেই খায়। আমরাও ছোটোবেলায় খেয়েছি, এখন রিসেন্টলি হয়তো কম খেয়েছি। ছোটোবেলায় আমরাও খেয়েছি। আর যাই হোক, সো না 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 না, তার এটা এটা কিছুটা এটার অনেক মানে কি বলবো, সোশিও ইকোনমিক হিস্টোরিক্যাল কারণ আছে। আমরা সবসময় একটা হীনমন্যতার একটা ব্যাপার চলেছে যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন তুলনায় আমরা বোধ হয় একটু ইনফেরিয়ার আর কি। সেরকম সব কিছু না, আমরা আমি দেখা এটা কাউকে বলবো না এরকম। বাট অ্যাকচুয়ালি মানে আমার তো এখন প্রচণ্ডভাবেই মনে হয় যে আমাদের এই ঠাকুমাদের যে কালচারটা, ঠাকুমা বা আরও দুজন আগে যে কালচারটা, মানে ফুড হ্যাবিট বা এগুলো যা ছিল, ভোর ভোরবেলা থেকে উঠে যাওয়া, মানে দ্যাট ইজ মোস্ট ডেভেলপড কালচার, মোস্ট ডেভেলপড কালচার। এবং মানে এই যে রিপেয়ার করা, মানে কোনো জিনিসকে আমার আজকে আমার প্যান্টটা বা বাংলোটাটা একটু ছিঁড়ে গেল, তাকে সেলাই করে নেওয়া স্কিলটা, যে যেটা আমার মায়েরও খুব ভালো আছে, কিন্তু তারপরে জেনারেশনে আমাদের জেনারেশনের ছেলে মেয়ে কতজন ভালো সেলাই করতে জানে, মানে আই এম রিয়েলি ডাউটফুল। কিন্তু মায়েদের জেনারেশনে সবাই প্রায় সেলাইটাই জানতো, কারণ রিপেয়ারিং আমার মনে হয় একটা ডেভেলপ, মানে একটা ডেভেলপ থট আর কি। রিপেয়ার করে একটা জিনিসকে রিউজ করে, ইউজিং ইজ এ ডেভেলপ থট, তাই না? বুঝলি, মানে রাদার দেন জাস্ট একটা ফেলে দিয়ে আমি নতুন নিলাম। একদম, মানে সেটাকে এখন ওয়েস্টার্নে বলছে যে রিসাইকেল করো, রিউজ করো, এসব কথাগুলো বলছে, যেগুলো কিন্তু আমরা ট্র্যাডিশনালি এমনিই করে এসেছি। আমরা এমনি ওগুলোকে করে এসেছি। তো সেটাই আর কি, যে আমাদের আগের কালচারটা ছিল প্রচণ্ডই ডেভেলপ। তো আমরা এখন অনেকটা নিজেদেরকে ওই কালচারকে ছেড়ে আমরা ওদেরকে নকল করতে গিয়ে হয়তো কিছু জনে এখন রিয়েলাইজ হয় যে না, আমরা আগে যেটা করতাম খুব খুব ভালো কিছু করতাম আর কি। এত রকম শাকসবজি খাওয়া, এত রকম তরকারি খাওয়া, এত রকম সময় সিজনাল ফুড, যেটাকে বলে সিজনাল ভেজিটেবলস যেটাকে বলে, সেগুলো আমরা খাই। তো মানে ওয়েস্টার্নেতে তো খাওয়ারের এটাও যদি দেখা যায় যে ওরা ওদের ওদের অনেক বেশি বেশি রোগ ব্যাধি, মানে দে দে অ্যাকচুয়ালি লিভ অন মেডিসিনস। মানে মেডিসিন খায় না এরকম খুব কম লোক আছে ইউরোপ আমেরিকাতে। তো এবং টিকা নেয় প্রতি বছরে, এই টিকা ওই টিকা, ভ্যাকসিন হ্যান ত্যান, তার উপর থাকতে হয়। কিন্তু আমাদের আমাদের টিকা নিয়ে ওরকম বাঁচতে হয় না, ওষুধ খেয়ে বাঁচতে হয় না। তো আমাদের ইফ ইউ ফলো আ ট্র্যাডিশনাল কালচার, যখন যে শাকসবজি ফ্রুটস যা যা খাওয়াই খেয়েছি, এবং উই 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 টেক ইট ফ্রেশ। এরকম নয় যে আমার মলে 2 মাস আগে একটা জিনিস গাছ থেকে তোলা হয়েছে, তারপর ওটা ওখানে প্রিজার্ভ করা হয়েছে, তারপর আমরা কিনে খাচ্ছি। এইগুলোই আর কি। তো এই অল দিস থিংস মেক মেক হিউজ ডিফারেন্স, তাই না? অভিষেক, আচ্ছা আজকে আমরা শেষ করি নাকি? আমরা অনেকটা এগিয়ে হয়ে গেছি। হুম। হ্যাঁ মানে আমরাও তো এখন মানে ওটাই আর কি, মানে আমরা মানে আরোই গ্রোয়িং আপ ইন এ ইন ইন এ প্রপার পাথ, মানে সেটাই আর কি। আমরা আমরা হয়তো কিছুটা হয়তো প্রপার পাথে আমাদের গ্রোথটা হয়েছে বলে আমরা এগুলো রিয়েলাইজ করি, যেগুলো হয়তো আমরা আজকে 10 বছর আগে এইভাবে ভাবতাম না, বা 5 বছর আগে ভাবতাম না, বা 20 বছর আগে ভাবতাম না, রাইট? সেরকম আর কি। তো সেইগুলো
যারা আমাদের থেকে অনেক অনেক জুনিয়র এই গ্রুপেই যেমন আছে, আজকে ডিসকাশনে যেমন আছে টুনের বছর কুড়ি বয়স, তো ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে। তো ও হয়তো সব কথা আমাদের মতো ভাবে ক্ল্যারিটি নিয়ে নাও বুঝতে পারে, বাট ডেফিনেটলি আমরা এই প্ল্যাটফর্মে আমরা ট্রাই করবো একে অপরের সাথে শেয়ারিং, মানে আমাদের যে লার্নিংগুলোকে শেয়ার করা, যাতে সবাই মিলে আমাদের গ্রোথ হতে পারে অ্যাজ হিউম্যান বিং। এই আর কি। যাই হোক, ঠিক আছে, তাহলে শেষ করছি সুইপ্তদা, সুনন্দা, শেষ করছি। সচিন, গুড নাইট, সবাইকে গুড নাইট, টাটা।